এক মধ্যবিত্ত পরিবারের ছেলে মাধ্যমিক পরীক্ষায় 95% নম্বর পেয়েছে। বাবা মার্কশিট হাতে নিয়ে আনন্দে চিৎকার করে বললেন, ওগো শুনছো, পায়েস বানাও, আমি রসগোল্লা আনতে যাচ্ছি। মাধ্যমিকে তোমার ছেলে 95% নম্বর পেয়েছে। মা রান্নাঘর থেকে প্রায় দৌড়ে আসলেন, বললেন, দেখাও একবার আমাকে। মাঝখান থেকে ছেলে ফট করে বলে উঠল, বাবা, মাকে রেজাল্ট দেখিয়ে কি হবে? মা কি লেখাপড়া জানে? মা তো ওই আঙুল ছাপ, নিরক্ষর, মার্কশিট পড়তেই পারবে না। মার চোখ ভিজে উঠল। আঁচল চাপা দিয়ে তিনি রান্নাঘরে চলে গেলেন পায়েস বানাতে। বাবা বললেন, হ্যাঁ রে, এটা সত্যি যে তোর মা লেখাপড়া জানেন না, নিরক্ষর। তুই আরও শোন, এটাও সত্যি, তুই যখন তোর মায়ের গর্ভে, তোর মা কোনোদিনও দুধ খেতে পছন্দ করতেন না, কিন্তু তুই যাতে ওই অবস্থায় সুস্থ থাকিস, তাই 9 মাস তিনি প্রত্যেকটা দিন দুধ খেয়েছিলেন শুধু তোরই জন্যে। কেননা ও নিরক্ষর ছিল। সকাল 7টার সময় তোকে স্কুলে যেতে হবে, তাই তোর মা ভোর 5টার সময় ঘুম থেকে উঠে তোর পছন্দের জলখাবার আর টিফিন তৈরি করতেন। কেননা ও নিরক্ষর ছিল রে। রাতে পড়তে পড়তে তুই যখন বই খাতা রেখে ঘুমিয়ে পড়তিস, তোর মা সুন্দর করে তোর ব্যাগে তা সাজিয়ে রাখতেন, তারপর ঘুমোতে যেতেন। কেননা উনি নিরক্ষর ছিলেন। তোকে ভালো ভালো জামা কাপড় জুতো দেওয়ার জন্য আমাকে জোর করতেন, আর নিজে 2টো শাড়িতে সারাটা বছর পার করে দিতেন। কারণ জানিস, তোর মা লেখাপড়া জানতেন না, নিরক্ষর ছিলেন। তোর মা ভালো ভালো খাবার বানিয়ে তোকে আমাকে খাইয়ে নিজে যা হোক 2টো মুখে দিতেন। এক্ষেত্রেও একই কথা বলবো, উনি নিরক্ষর ছিলেন। এই কাগজের টুকরোটাতে তুই যে নম্বর পেয়েছিস, তুই জানবি সেটা তোর মায়ের দান। সেদিক থেকে ধরতে গেলে তোর মায়ের ডিগ্রি PhDর ওপরে। আর তুই বলছিস তোর মা নিরক্ষর? তোর মা সবচেয়ে বেশি ডিগ্রিধারী শিক্ষক। যা, মায়ের পা ধরে ক্ষমা চেয়ে আয়। ছেলে বুঝতে পারল সে কত বড় অন্যায় করেছে, মায়ের বুকে কত বড় সে আঘাত এনেছে। কাঁদতে কাঁদতে রান্নাঘরে সে ঢুকে পড়ল। অনেক সন্তানই মা বাবাকে অপমান করে, ছোট ছোট কারণে রাগ দেখায়, অভদ্র ভাষা ব্যবহার করে। তারা যখন কথা বলে, লঘুগুরু জ্ঞান করে না। তাদের একবার ভেবে দেখা উচিত, বাবা মায়েরা কত কষ্ট সহ্য করে তাদের জন্য। নিজেদের সুখ স্বাচ্ছন্দ্য, আয়েসি জীবনযাত্রার সমস্ত অভিলাষকে তারা জলাঞ্জলি দেন। আত্মত্যাগের মধ্যে দিয়ে সন্তানকে তারা মানুষ করে তোলেন। আর সেই সন্তান যখন সুপ্রতিষ্ঠিত হয়, খুশির অন্ত থাকে না, তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।